আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বহলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় 5.1-এর এর আগে কিছু অঙ্ক করা হয়েছিল। আজকে মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক আমরা দেখব। তো মানের অঙ্ক করতে হলে আমাদের সূত্র জানতে হবে। তো সূত্র সম্পর্কে তোমাদের এর আগে আমি ধারণা দিয়েছি। তো আমরা অঙ্কে দেখি, চলে যাই। নাম্বার 25, 29, 30, 31 এটা মূল বইয়ের নাম্বার। যাই হোক, তোমরা খেয়াল করো, এটা দেখি দেওয়া আছে x সমান -4, y সমান কত -5, 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x সমান -4, y সমান -5। আমাদের এই দুটি মান দেওয়া আছে, এইটার মান আমাদের বের করতে হবে। তো যেটা মান বের করতে হবে লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এখন আমাদের একটু সাজিয়ে নিই, হ্যাঁ, একটু সাজিয়ে ভালো হয়। 25x² মাইনাস 60xy প্লাস 36 কত y²। কী করলাম দেখো তো, এটা এখানে লিখলাম, এটা মাঝখানে নিয়েছি, এটা পাশে নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুই পাশে দুই প্রান্তে দুইটা ভেঙে নিতে হবে, ভেঙে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে আমাদের ভেঙে দিতে চাই, তাহলে এটা স্কোয়ার করলে 25x² আছে কোথায় 5x হোল², এখানে কত 36y² আছে, তাহলে 636, তাহলে 6y হোল²। এখন দেখো এখানে কি পেলাম, a² বা 5x², এখানে 6y²। আমি 5x কে a ধরব আর 6y কে আমরা b ধরে নেব। তাহলে কি পেলাম আমরা, এই সাইডে পাচ্ছি a² মাইনাস এখানে কি পাচ্ছি b²। এটা a², এটা কি b²। তো মাঝখানে কি আছে, মাঝখানে কি থাকলো, মাঝখানে হলো 2ab। সূত্র মিলানোর স্বার্থে এখানে কত 2ab। তাহলে কি হয়ে গেল আমাদের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। তো বন্ধুরা আমাদের মাঝখানে কি লিখবো 2ab, লিখলাম 2, সূত্রের 2, a মানে কত 5x, b কত 6y। এবার দেখতে হবে, এগুলো গুণ করে দেখতে হবে যে এইটা হচ্ছে কিনা। গুণটা দেখি, 5 × 10, 6 × 10 60xy। ঠিক আছে, মিলে গেছে, আমাদের মিলে গেছে। তাহলে আমাদের এই লাইনটা, এই লাইন আর এই লাইন একই লাইন, শুধুমাত্র কাঠামোগত চেঞ্জ হয়েছে। তো আমাদের কি পেলাম, a² মাইনাস 2ab প্লাস b², যেখানে a এর পরিবর্তে 5x, b এর পরিবর্তে কি 6y। তাহলে সূত্র কি আসতেছে, সূত্র কি a মাইনাস b হোল², a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস b হোল²। তাহলে a মানে 5x, b মানে 6y, তার হোল²। এবার আমরা যেটা কাজ করবো সেটা মান বসিয়ে দেবো। কার মান, x আর y এর মান। x এর মানে দেওয়া হচ্ছে, y এর মানে দেওয়া হচ্ছে। 5 x সমান কত -4, 6 y সমান কত গো -5, 4 5 কত 20, -20, মাইনাস মাইনাসে প্লাস, 5 ছক কত হয়
30 স্কয়ার। 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10, 10 স্কয়ার, 10 10 100। এটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কি সমস্যা আছে কি? যদি প্রবলেম থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, এবারে আমরা 29 দেখব। a মাইনাস b সমান 7, a b সমান 3 হলে দেখা যে a স্কয়ার সরি a প্লাস b স্কয়ার সমান 61। 29 দেওয়া আছে, লিখতে হবে কি দেওয়া আছে গো? a মাইনাস b সমান 7 দেওয়া আছে, আর a b সমান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এইটা মান বের করতে হবে। দেখাও যে বলছে, তো দেখাও যে বলে তো তোমরা কি করবা? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে নেবে। লেফট হ্যান্ড সাইড সম্ভবত a প্লাস b অল স্কয়ার, এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমরা সূত্র জানি, a প্লাস b অল স্কয়ার সমান জানি সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার সমান a মাইনাস b অল স্কয়ার প্লাস কি 4ab। সূত্র এটা বসিয়ে দিই, a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রে এটা পেলাম আমরা। এখন আমাদের মান দিতে হবে, মান দেওয়া আছে a মাইনাস b সমান 7 দেওয়া আছে। তাহলে কি হবে? 7 তার অল স্কয়ার প্লাস 4 গুণ ab সমান কত গো? ab সমান 3, 749 প্লাস কত? 3 4 12, এর কত? 61। মান বসানোর সময় পাশে তুমি মান বসায় লিখতে পারো। হ্যাঁ, এটা লিখতে ভালো হয় আর কি, বিষয়টা বোঝা যায়। তুমি কি লিখবে কি? যদি ক্লাস তোমার 7-এ পড়ো তাহলে লিখলে ভালো হয়। হ্যাঁ, মান বসিয়ে পাই, মান বসিয়ে। ওকে, এই যে 61, এটাও ওই যে 61 যেটা রাইট হ্যান্ড সাইডে আছে। তাতে কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান কত? রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত, প্রুভড, PROVED। ওকে, নাম্বার 30 দেখি আমরা কি বলছে। দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে 5, ab সমান কত গো? 12। মান বের করতে হবে কি? সরি, দেখাতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 1 দেখাতে হবে। তখন কি লিখবো? লেফট হ্যান্ড সাইড সমান কত গো? a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র করতে আমাদের, এর সূত্র আছে দুইটা। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে প্লাস আছে, সূত্র প্লাস নিতে হবে। তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু প্লাস আছে তার এই সূত্র নেব আমি। হ্যাঁ, a প্লাস অল স্কয়ার মাইনাস 2ab। মান বসিয়ে দিই। এটা মান কত দেওয়া আছে? 5। তাহলে 5 এর স্কয়ার মাইনাস 2 গুণ ab সমান কত দেওয়া আছে? ab এই যে 12, তাহলে 12। তাহলে 5 5 25 মাইনাস 12 দুগুণ 24, বিয়োগ করলে কত হয়? 1 হয়। কত হয়? 1। এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শুড। অতএব তোমার এখানে শুড। ওকে, বা বাংলা লিখতে পারো, দেখানো হবে। ও সেটাকে অঙ্কটা আমি কিন্তু প্রুফ রেখেছি, তোমরা ওখানে শুড লিখবে বা দেখানো লিখবে। ঠিক আছে, নাম্বার 31 দেওয়া আছে x প্লাস 1/x সমান কত গো? 5 দেওয়া আছে।
এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান 525। এই অঙ্কটা একই অঙ্ক, একটু মানে দেখতে কেমন যেন মনে হচ্ছে, এটা ভয়ের কিছু নেই, এটা করলে হয়ে যাবে মধ্যে। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লেফট হ্যান্ড সাইড কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1/x² তার কি হোল স্কোয়ার। সূত্র আগের মধ্যে করবো আমরা, ঠিক আছে। এখানে এ মানে কি, এর পরিবর্তে x², বি এর পরিবর্তে কি 1/x², এ মাইনাস বি হোল স্কোয়ার। শুধু কি দেখেছিলাম এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি আবার লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইটা ঠিক আছে। তাহলে সেখানে এর পরিবর্তে x² আর বি এর পরিবর্তে কি আছে 1/x² আর তার হোল স্কোয়ার। তো সূত্র করলে পাওয়া যাবে এ প্লাস হোল স্কোয়ার, তার মানে এ মানে কি x², বি মানে 1/x², এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে x², বি মানে 1/x²। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই সূত্র, শুধু এর পরিবর্তে কি x², বারবার বলছি কিন্তু, আর বি এর পরিবর্তে 1/x², তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা দেওয়া যায়। লক্ষণীয় বিষয় হচ্ছে এই, এখানে আর একটা সূত্র হয়ে গেছে আমাদের, তাই না? সেটা কি, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে স্কোয়ার বাদে বা বর্গ বাদে, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সূত্র করবো কিন্তু আমরা। কি আছে, x² প্লাস 1/x²। তাহলে এখানে x মানে a, এর পরিবর্তে শুধু কি x, আর b এর পরিবর্তে 1/x। তাহলে কি লিখতে পারি, তার সূত্র কি, আমি আবার লিখছি যে a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা a² প্লাস b² সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে তোমরা খেয়াল করো, এটা কিন্তু ভালো খেয়াল করতে হবে কিন্তু, সেটা a মানে x, b মানে 1/x। তাহলে কি লিখতে পারি, x প্লাস 1/x, তার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 2x মানে এই 2a, এ মানে কি এ বলেছিলাম x, b মানে 1/x। তাহলে মাঝখানে যতটুকু আছে তার সূত্র করেছি, আর এর স্কোয়ার রয়ে গেছে হোল স্কোয়ার, সেটা পুরাটোর উপরে। তার মানে এখানে তোমার কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² দিতে হবে, আর মাইনাস এই যে 4 কাটাকাটি করার পরে কি আছে যেন 4 আছে, সে 4টা এখানে বসে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে, এবং একটু সতর্ক হয়, ঠিক আছে। এই স্কুলে আচ্ছা, এটা কেটে দাও, আমরা মান বসিয়ে দিই। এটা মান কত দেওয়া আছে 5, তাহলে 5 তার হোল স্কোয়ার মাইনাস কত 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, স্কোয়ার দাও, মাইনাস 4 রেখে দিই। তাহলে 5 5 কত 25, তাহলে লিখলাম 25 মাইনাস কত 2 তার স্কোয়ার মাইনাস 4, 25 মাইনাস 2 23 তার হোল স্কোয়ার মাইনাস 4, 23 23 বড় করলে হয় হচ্ছে 529 মাইনাস 4, এটা হয় কত, বিয়োগ করলে হয় হচ্ছে 525। দেখো আমাদের কাঙ্ক্ষিত কিন্তু অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই এটা আমি লিখবো কি রাইট হ্যান্ড সাইড। এবং কী বলেছে, প্রমাণ করতে বলেছে, তাই কি লিখবো, প্রমাণিত, প্রুফ, PROVED, ঠিক আছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে মান নির্ণয়ের 4টি অঙ্ক আমরা সমাধান করেছি। এটা তোমরা বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং পরবর্তী
অঙ্কগুলো তোমাদের করতে হবে। এবং আমি বলি, আমি 25 করেছি, 26, 27, 28 নাম্বারের 3টা অঙ্ক করি নাই। কেন করি নাই? এই 25 নাম্বারের মতো হচ্ছে 26, 27, 28, ওই 3টে অঙ্ক তোমরা অবশ্যই নিজের করবে। আমার মনে হয় সমস্যার কথা নেই। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালোভাবে বাসায় কাজ করবে। তো এই করোনার কোনো সময় বাসায় থেকে তোমরা অঙ্কগুলো করবে এবং তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।